আচ্ছা, মেইলটা লগ ইন করার পরে আপনারা চলে আসবেন হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডসে চলে আসেন। এই যে প্রথমে চলে আসছে গুগল অ্যাডস, একটু খেয়াল করেন সবাই। এইখানে মেইল যদি লগ ইন করা থাকে শুধুমাত্র স্টার্ট নাও দিলেই হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। তো এইখান থেকে ক্রিয়েট এ ফার্স্ট ক্যাম্পেইন, আমরা এটা হচ্ছে বাইরে ক্লিক করলে চলে যাবে। তো আমাদের আগে অপশন ছিল এইখান থেকে হচ্ছে স্কিপ করে চলে যাওয়া যায়, এখন আর স্কিপ করা যায় না। তো এইখান থেকে হচ্ছে আপনার এটা এন্টার এ বিজনেস নেম, এটা অপশনাল, যে কোনো একটা বিজনেসের নাম দিতে পারেন। আর আপনি যে অ্যাডটা করবেন সেই অ্যাডটা কিসের পরে করবেন, ওয়েবসাইট পেজ আর বিজনেস ফোন নাম্বার, অ্যাপ ডাউনলোড পেজ, যে কোনো একটা দিতে হবে। তো এইখানে ফোন নাম্বার দিলে অনেক ঝামেলা হয়, আমরা এইখান থেকে হচ্ছে একটা ওয়েবসাইট নিয়ে নিই। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমরা নিয়ে নিচ্ছি, এখান থেকে দিয়ে দেন। দেওয়ার পরে জাস্ট নেক্সটে চলে আসেন। আচ্ছা, এইখানে কিছু অপশন দেবে বাই ডিফল্ট, এটা দিতে থাকুক। নেক্সটে আবার আসেন, যত সময় পর্যন্ত নেক্সটে যাওয়া যায় আর স্কিপ করা যায়। তো এখন দেখেন আমাদের স্কিপ অপশন আসছে, স্কিপ করে দেন। আবার স্কিপ অপশন আসছে, এইখান থেকে স্কিপ করে দিতে পারেন, অথবা দেখেন এখানে সেট আপ অ্যাকাউন্ট অনলি। তো সেট আপ অ্যাকাউন্ট যখন অনলি আসবে আপনারা এটা দিয়ে দেন। এইখানে বাংলাদেশ দিলে আপনাকে আচ্ছা একটা কার্ড নাম্বার দিতে হবে, যে কার্ডে মিনিমাম $10 থাকতে হবে। অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার পর আপনাকে আবার টাকাটা রিফান্ড করে দিবে, আধা ঘন্টার মধ্যে রিফান্ড করে দেয়, কিন্তু এটা ভেরিফাই করে যে আপনি অ্যাকচুয়ালি রিয়েল পারসন কিনা। তো তারপর আমি দেখাই, শেষ পর্যন্ত যাই একটু। তো এইখান থেকে হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা দিতেই হবে, ঠিক আছে। তো আমাদের দেশের পেমেন্ট মেথড এইখানে একটাই, এইখানে আমার নামটা আমি একটু দিয়ে রাখি। এগুলো একটু দিয়ে রাখেন, যত দিয়ে রাখবেন তত হচ্ছে ভালো, তা নাহলে যে কোনো সময় সাসপেন্ড হতে পারে বা ঝামেলা করতে পারে। এইখানে আছে অ্যাড পেমেন্ট মেথডে, যখন আপনি আসবেন আমাদের এখানে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড এই দুইটা ছাড়া কোনো কিছু নেই। তো আপনি যখন যাবেন আপনার একটা কার্ডের ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। তো কার্ডের ইনফরমেশন দিলে আপনার হচ্ছে একটা অ্যামাউন্ট, যেটা বললাম $10, সেটা কেটে নেবে। তো যদি কারো কাছে না থাকে, ম্যাক্সিমাম আপনাদের কাছে হয়তো ডুয়েল কারেন্সি কার্ড নেই, তো যদি না থাকে সেই ক্ষেত্রে আর একটা কাজ করতে পারেন, সেইটা হবে, আচ্ছা আমি একটু সাবমিট দিয়ে দেখি, দেখেন একটা এই যে ব্যাংক অ্যাকাউন্ট দিতে বলবে। যদি না থাকে তাহলে একটু ব্যাক করেন, এইখান থেকে আমরা হচ্ছে ব্যাকে আসি একটু। এইখানে আমাদের যে অ্যাড্রেসটা দিয়েছিলাম এটা চেঞ্জ করেন, এটা হচ্ছে বাংলাদেশের পরিবর্তে ইন্ডিয়া দিয়ে রাখেন, ঠিক আছে। ইন্ডিয়া দিয়ে রাখবেন, আর যখন ইন্ডিয়া দেবেন ইন্ডিয়া টাইম জোন হবে, কারেন্সিটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে দিয়ে রাখতে পারেন, এটা ভালো হবে। ইন্ডিয়ান রুপিতে দিলে ঝামেলাটা কম হয়। আসেন, ইন্ডিয়ান রুপি দিয়ে রাখেন, ঠিক আছে। কন্টিনিউ করেন, বসেন আনিকা। আচ্ছা, তো এই ক্ষেত্রে এখন হচ্ছে আপনার এগ্রি করেন টার্মস। এইখানে যেমন পেমেন্ট আছে দেখেন, এখন পেমেন্ট মেথড, তো এই পেমেন্ট মেথড যখন অ্যাড করবেন, আপনার এখনো কই আসেনি, ক্রিয়েট পেমেন্ট প্রোফাইল, এইখানে যে নামটা আছে সব কিছু ঠিক আছে। এখন আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হবে, আপনি দিচ্ছেন কোথায়, ইন্ডিয়ান অ্যাড্রেস দিচ্ছেন না, তাহলে ইন্ডিয়ান আছে আপনার একটা ফেক নেম অ্যাড্রেস, এগুলো একটু ম্যানেজ করে নেবেন, অনলাইনে বহুত আছে। তো এখানে দেখেন অ্যাড্রেস আমরা পেয়ে গেছি, অ্যাড্রেসগুলো কপি করে দেন, স্ট্রিট অ্যাড্রেস দেন এটা। আচ্ছা, এটা যদি ম্যাচ করে তাহলে সব কিছু একসাথে পেয়ে যায়, ঠিক আছে, সব একসাথে বসে গেছে। অর্গানাইজেশন নাম আপনি আগের মতনই দিয়ে দেন, নেক্সট এন্টাই দিয়ে রাখেন, আমার লিখে দিই। আচ্ছা, কাজ শেষ, এখন আছে ক্রিয়েট করেন। ওকে, এখন দেখেন আমাদের হচ্ছে পেমেন্ট মেথড দিছে, যখন আমরা পেমেন্ট মেথড যাচ্ছি আমাদের আগে ছিল হচ্ছে একটা, যখন বাংলাদেশ দিয়েছিলাম তখন একটা, আর এখন কতগুলো আছে, চারটা আসছে। তো এইখান থেকে আমরা হচ্ছে নেট ব্যাংকিংটাকে নিয়ে নিব। নেট ব্যাংকিং নিয়ে হচ্ছে পে ব্যাংক, নেট ব্যাংকিংটা নিলাম। এইখানে আছে ম্যানুয়াল পেতে, যে আপনি মিনিমাম 500 রুপি আপনার দিতে হবে, মিনিমাম 500 রুপি। তো যেটাই হোক না কেন আপনি দিয়ে এখন এগ্রি করেন। আর নিচে দুইটা একটা থাকতে পারে কারো দুইটা, এটা যা আছে আপনি নদিয়ে রাখেন, আমার এটা দরকার নেই।
আচ্ছা, অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে, ঠিক আছে, বুঝলাম। অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। এখন যদি আমি কন্টিনিউ প্রেস করি, আমার অ্যাকাউন্টটা রেডি। এইখান থেকে আপনি নো দিয়ে রাখেন, এইটা আমাদের নো দিয়ে রাখবেন সব। সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, তো আমাদের আছে অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখেন, যেহেতু আমরা আছে অ্যাড্রেস চেঞ্জ করে দিচ্ছি, তো আমাদের এইখানে সবকিছু ইন্ডিয়ান দেখাবে, রুপি টুপি সব ইন্ডিয়ান দেখাবে, ঠিক আছে। তো এটা কোনো সমস্যা না, আপনাদের ডলারে দেখাবে না বা টাকায় দেখাচ্ছে না, এটা কোনো ব্যাপার না, জাস্ট আমাদের আছে ইন্ডিয়ান দেখাবে। তো ইন্ডিয়ান দিয়ে আমরা করব, সমস্যা হবে না। আচ্ছা, এখানে আছে রিকোয়ার্ড একটা ফোন নাম্বার। আচ্ছা, ডিসমিস করে রাখি, কেটেছে। ওকে। আচ্ছা, এখানে ফিচার কি কি দিছে সেইগুলো দেখাচ্ছে, তো এইগুলো আর আমার দরকার নেই, ঠিক আছে। দেখেন এখন চলে আসছে বিলিং এ ইন্ডিয়ান রুপি আসছে। যখন আপনি কার্ড পাবেন, আপনার কার্ড দিয়ে যখন করে নেবেন, তখন হচ্ছে আপনার আবার বাংলাদেশ চলে আসবে, বাংলাদেশ দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। বা আপনি চাইলে এখান থেকে আরো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, যে একটা করছি না, এখানে আরো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, এই যে ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, যতগুলো চান করতে পারেন। তবে হ্যাঁ, এইখানে হচ্ছে একটা বেশি করার দরকার নেই, এই কারণে যে বেশি হলে ঝামেলা বেশি, আপনি কি করতেছেন বা কি না করতেছেন এটা হচ্ছে গুগল ট্র্যাক করা শুরু করবে। তো যাই হোক, এইটা আমাদের অ্যাকাউন্ট হয়ে গেলে আমরা এখন যাব কোথায়, আমাদের এখানে টুলস নামে একটা অপশন আছে, টুলস থেকে আমরা চলে যাব প্ল্যানিং এ, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার, এই জায়গাটা আপনাদের আসতে হবে। এই জায়গাটা আসার পর এবার আপনাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ কেন করতে হয় সেটা বলছি গত ক্লাসে। তো সেই কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড, এই সেকশনটাতে আমাদের আসতে হবে। এইখানে আসার পরে আপনাকে এখন কিওয়ার্ডের মানে যেই টপিকে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, সেই টপিকের আন্ডারে আপনাকে হচ্ছে সিট কিওয়ার্ড দিতে হবে। তো আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম, ফিশিং না, ফিশিং দিয়ে দেন, এটা ইন্ডিয়া দেওয়া আছে, এটাকে চেঞ্জ করে আপনি বাংলাদেশ বা ইউনাইটেড স্টেট দিতে পারেন। তো আমি যদি এখন বাংলাদেশ দিই, বাংলাদেশে সাধারণত আমি কম পাবো, বাংলাদেশ দিয়ে সেভ করেন। এবার গেট রেজাল্টে যান, দেখেন আপনার কাছে 365টা হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া দিয়ে দিছে। এখন যতগুলো কিওয়ার্ড দিয়েছে সবগুলোই যে আমার অ্যাকুরেট এমনটা না, ঠিক আছে, এই সবগুলো যে আমার অ্যাকুরেট এমনটা না। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু ফিল্টার করা ট্রাই করি, ফিল্টারে যে আমরা হচ্ছে এখান থেকে কিওয়ার্ডে আসেন, কন্টেন্ট হচ্ছে ভ্যালু, কিওয়ার্ডের ভ্যালু। আচ্ছা, কিওয়ার্ডের ভ্যালু এটা দরকার নেই, ভ্যালু দরকার নেই, অন্য কোনো কিছু দিই। আচ্ছা, কম্পিটিশন আপনার লো মিডিয়াম হাই, তো আমরা এখানে যদি মিডিয়াম ধরে কাজ করি, তো আমাদের এখন সব মিডিয়াম, মিডিয়ামে মাত্র কয়টা আছে, 2টা আছে। তো আমি যে জিনিসটার জন্য এই গুগল কিওয়ার্ড প্ল্যানের আসলাম, এইখানে দেখেন টপ অফ পেজ বিট লো রেঞ্জ, টপ অফ পেজ বিট হাই রেঞ্জ। তো আপনাদের যখন কিওয়ার্ড রিসার্চ আসবে, আপনাদের এখানে টপ অফ পেজ বিট লো রেঞ্জটা দিতে হবে, লো রেঞ্জ কত আছে এটা দিতে হবে। তো কম্পিটিশন মিডিয়াম দিলে দেখেন এখানে পাচ্ছে না, তো আমরা কম্পিটিশন লো দিয়েও করতে পারবো, সমস্যা নেই, কারণ আপনাদের এরকম কোনো কিছু বলার থাকবে না হাই লো মিডিয়াম নিতে হবে কিনা, জাস্ট আপনাদের এখানে টপ অফ পেজ বিট লো রেঞ্জটা কত আছে সেটা দেখতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখেন ম্যাক্সিমাম জায়গায় আপনি পাবেন না, এখানে ব্ল্যাঙ্ক আছে বেশ কিছু জায়গায়। তো এইখানে আছে 91 সেন্ট আছে, 34.54 আছে, 20 আছে। তো এই জিনিসগুলো কেন এরকম দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি, তো এইটা হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছেন, এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি কাজ করেন, এটা মিনিমাম আছে $8 কাটে, মানে বিট করতে গেলে আপনি যখন গুগলে অ্যাড রান করবেন এবং বিট করতে যাবেন, বিট করা তো বুঝি, যে আমার পেজে বা আমার এই কিওয়ার্ডটা যখন সার্চ করবা, আমার ওয়েবসাইটের কোনো একটা পেজ আমাকে ফার্স্ট অপশনে দেখাইতে হবে। আমাদের ফার্স্ট পেজে অ্যাড দেয় কয়টা, গুগলে ফার্স্ট পেজে কয়টা অ্যাড দেয়, 60টা অ্যাড দেয়, উপরে দেয় 4টা, নিচে দেয় 3টা, 60টার বেশি কখনোই দেয় না, কম দিতে পারে, বেশি কখনো দিবে না, এবং নিয়ম আছে উপরে 4টা নিচে 60টা। এখন নর্মালি আমরা যখন সার্চ করি, আমাদের উপরের দিকের সার্চগুলোই আমরা দেখি, নিচেরগুলো দেখি না, ইভেন সেকেন্ড পেজ বা থার্ড পেজে তো দেখি না। তো সেই ক্ষেত্রে আপনার যদি একটা কিওয়ার্ড টাকা দিচ্ছেন, যে কিওয়ার্ডের বিপরীতে এই কিওয়ার্ডটা আপনি টাকা দিয়ে বলতেছেন র্যাঙ্কে দিতে, এখন র্যাঙ্কে কোথায় দিচ্ছে, আমাকে দ্বিতীয় পেজে যে র্যাঙ্কে দিছে, তো ওই র্যাঙ্কের কেউ দেখবে? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যদি 1 নাম্বার পেজের
1 2 3 4 এর মধ্যে দিত তাহলে হয়তো দেখার সম্ভাবনা থাকতো, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অ্যামাউন্টটা কত হতে পারে তার একটা ধারণা আছে আমরা এইখান থেকে পাই। মিনিমাম আপনাকে 16.34, ম্যাক্সিমাম 60.89 দিতে হবে। ঠিক আছে, তো আপনাদের আছে এই জিনিসটাই আপনাদের বের করতে বলবে যে আপনার লো রেঞ্জটা কত আছে সেটা দেখাও। তো দেখেন এইখানে লো রেঞ্জ অনেক কম পাচ্ছি। তো এইখানে আমরা ফিশিং লিখছি শুধু, এখন ফিশিং এ তো অনেক কিছু হয়। 365 দেখছিলাম না, এখন আমরা এখান থেকে বাংলাদেশকে একটু চেঞ্জ করে ইউনাইটেড স্টেট করে রাখি, ইউনাইটেড স্টেট কান্ট্রি করে রাখেন। এবং আপনাদের আরো একটা সুবিধা আছে, যদি আপনারা কেউ জিজ্ঞেস না করেন তাহলে স্বাভাবিকভাবে আপনাদের কোন লোকেশন থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এটা বলে দিবে না। হয় আপনি বাংলাদেশ করেন বা ইউএসএ করেন, যেটা করতে পারেন, তবে আপনারা যদি জিজ্ঞেস না করেন কেউ কোনো সময় এটা উল্লেখ করা থাকে না পেপারসে। তো এখন দেখেন 470টা পাইছি, এবং আমাদের দেখেন টপ অফ পেজ বিট লো রেঞ্জ এবং হাই রেঞ্জ ম্যাক্সিমাম আমরা পাচ্ছি না। এবার দেখেন ম্যাক্সিমামই মানে দেখলাম এই একটা বাদে তো সবই দেখতেছি ম্যাক্সিমামই আছে। তো আমাদের 400 দিচ্ছে, আমরা 500 পর্যন্ত যদি যাই নিচের দিকে আসলে হয়তো আমরা হচ্ছে আরো কমের পাবো বা বেশির পাবো। তো এইখানে এবার প্রবলেম হবে কোথায়, যে আমাদের যে কিওয়ার্ডগুলো এইখানে ম্যাক্সিমাম আছে শর্ট টেল কিওয়ার্ড। তো শর্ট টেল কিওয়ার্ড হলো অ্যাকচুয়ালি কোনো কিছু করার নেই, কারণ যেই প্রোডাক্টটা বা যেই সার্ভিসটা আমরা দেখতেছি এইটাতে মানুষ কমই সার্চ করে। ঠিক আছে, আরো একটা জিনিস দেখেন, অ্যাভারেজ মান্থলি সার্চ এটা কত দেওয়া আছে, 1K to 10K, অ্যাকচুয়ালি কত আছে সেটা জানি না আমরা। তো আমরা যদি এইটাকে নিয়ে একটু সার্চ করি, আমরা গুগলে যাই, গুগলে যাই এটাকে নিয়ে সার্চ করি, এটা কত আছে সার্চ করলে একটু দেখতে হবে। আচ্ছা, আমার এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। আচ্ছা, এটা ইউএসএ দেখেন আছে 880 আছে, আপনার আছে 35 দেওয়া আছে সিপিসি। তো আমরা যেটা দেখলাম আমাদের এখানে কত ছিল, 11.1। সিপিসি কি বলেন তো, সিপিসির ফুল ফর্মটা কি হয়? কস্ট পার ক্লিক। এখন আমাদের এইখানে দেখাচ্ছে টপ অফ পেজ বিড লো রেঞ্জ, একটা আছে হাই রেঞ্জ। তো এইখানে আমার সিপিসি কোনটা, বা এইখানে কি অ্যাকচুয়ালি সিপিসি বোঝাচ্ছে বা এরকম কিছু? সিপিসি হচ্ছে যখন আপনি ক্লিক করবেন, যখন ট্রাফিক চায়, মানুষ হচ্ছে ট্রাফিকের জন্য হচ্ছে ওয়েবসাইটে অ্যাড দেয়, তখন হচ্ছে সিপিসি হচ্ছে ক্লিক যখন করবেন তখন হচ্ছে ক্লিকের প্রতি কত টাকা কাটবে। এখন আমি যদি সেলসের জন্য অ্যাড রান করি তখন আমার কি ক্লিকে টাকা কাটবে? কাটে না। এবার আরেকটা জিনিস হিসাব করেন, যে আপনি যখন একটা ওয়েবসাইটে ট্রাফিকের জন্য অ্যাড রান করতেছেন, তো ওইখানে ম্যাক্সিমাম মানুষ তো ক্লিক করবে, ক্লিক করে হয়তো থাকবে বা থাকবে না, বা ক্লিক করে হয়তো পেজটা ওপেন হয়েছে কিনা তাও দেখবে না। তো এইভাবে যদি আমি টাকা কাটি তাহলে কি খরচ বেশি হয় না? তো আমার যদি পার ক্লিকে 11 টাকা করে কাটে, মানে $11 করে কাটে, তো একটু মানে 11 টাকা, এটা রুপি তো বা ইন্ডিয়ান রুপি, তো 11 টাকা করে কাটতেছে। তো এইটা কি একটু বেশি হয়ে যায় না? যদি এটা আর একটু কম আসে তাহলে বেটার হয়, এটা 1 2 3 এর মধ্যে থাকলে ভালো হয়। তো 11 টাকা এখানে দেখাচ্ছে, মানে 11 রুপি ইন্ডিয়াতে আমাদের এখানে 6-7 টাকা চলে আসবে বাংলাদেশিতে। আর যদি আপনি ডলারে কাউন্ট করেন তখন দেখবেন যে কয়েক সেন্টই চলে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু ডলারে আছে। এখন আপনারা তো চিন্তা করতে পারেন যে আমরা ডলারে হলে বেটার হইতো, কিন্তু কিছু করার নেই। যদি ডলারে করতে চান তাহলে আপনাদের অবশ্যই কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এখন যেহেতু আপনাদের কাছে নেই, তো আপনারা হচ্ছে এইটাকে আবার কনভার্টও করতে পারেন, কিন্তু পরীক্ষার হলে এত সময় থাকবে না, আপনি রুপি ধরে করাই দেবেন। ঠিক আছে, রুপি ধরে এটা করে দিয়েন, সমস্যা নাই। আচ্ছা, তো এইভাবে আমাদের আছে কিওয়ার্ডগুলো বের করতে হবে, এইখানে যাই আসুক না কেন এটা বের করে নিতে হবে। এইখানে যেমন একটা ইয়ে আছে, আহ, বড় কিওয়ার্ড যদি আমরা বলি বা লং টেল কিওয়ার্ড সেটা পাচ্ছি এইখানে যদি আমরা সার্চ করি। তো এটা ইউএসএ থেকে দেখাচ্ছে, এবং আমরা যদি নিচে আসি দেখেন তো আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আছে। তো মিনিমাম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে ইউটিউব আছে, তাহলে 2টা পাইলাম। ফেসবুক তো আগে একটা পাইছি। তো কয়টা আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউনিক সেইটা আমার এখানে দেখাইতে হয়। ঠিক আছে,
তো যদি এইখানে কম আছে তারপরে তো আছে, এবং কিওয়ার্ডের সার্চ ভলিউম যদি জিরো দেখাচ্ছে, দেখাক, সমস্যা নেই। এখন সবগুলো এখানে জিরো থাকা মানেও কি আমাদের মিনিমাম কিছু না কিছু সার্চ ভলিউম এখানে থাকে। একেবারে জিরো যদি বলেন তাহলে 70-80-100-এর মতন থেকে যায়। কারণ এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কোনো প্ল্যাটফর্মে ইনস্ট্যান্ট রেজাল্ট দেখায় না। এটা হয়তো 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ আগের রেজাল্ট দেখায়। কারণ কি, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা তার আজকের না, মানে এই কিওয়ার্ডটা তো একদিনে হয়। আর এই কিওয়ার্ড যে প্রতি মাসে মানুষ সার্চ করবে এমনটাও না। তো যখন এটা সার্চ কমে আসে তখন আপডেটও দেরি করে হয়। যখন গুগল দেখে যে না এই কিওয়ার্ডগুলো আছে র্যান্ডমলি সার্চ হচ্ছে, প্রতিদিন অ্যাভারেজে সার্চ হচ্ছে, তখন এইগুলো ইনস্ট্যান্ট আপডেট করে ফেলে তারা। আচ্ছা, এবার আমরা যদি একটু চেষ্টা করি, এখানে কোনো কিছু দেখাচ্ছে না, এখানে আছে ফিশিং রড দিয়ে আমরা হচ্ছে সার্চ করি একটু। ফিশিং রড দিয়ে যদি সার্চ করেন, এখানে কোথায় দেখাচ্ছে, বাংলাদেশে দারাজ দেখাচ্ছে বাংলাদেশের, কিন্তু আমরা এখানে সার্চ করতে কোথায়, বাংলাদেশ থেকে না। আবার এইখানে দেখাচ্ছে কত, ইউএসএ তে সার্চ ভলিউম দেখাচ্ছে, সিপিসি আছে $36 করে আছে, সেন্ড করে আছে। আচ্ছা, এইখানে যদি নিচের দিকে আসেন, এইখানে দেখেন বেশ কিছু কিওয়ার্ড আপনি আবার এইখানে পেয়ে যাচ্ছেন, এবং এইখানে 3 ওয়ার্ডের কিওয়ার্ড আছে, 4 ওয়ার্ডের, 5 ওয়ার্ডের কিওয়ার্ড আছে, এবং সেইগুলোরও কিন্তু সার্চ ভলিউম আছে। তো যদি আপনি দেখেন যে আপনার এই গুগল কিওয়ার্ড প্ল্যানারে বড় বড় কিওয়ার্ড পাচ্ছি না, তখন একটু চালাকি করতে হবে। চালাকিটা হচ্ছে এই যে এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনারা হচ্ছে এইভাবে কিওয়ার্ড সার্ভারে এসে সার্চ করেন, সার্চ করে দেখেন যে এই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম কত আছে। যদি এটা পেয়ে যান, এবার কি করবেন, এইখান থেকে সে মনে করেন যে আমি এই কয়টা কিওয়ার্ডটাকে একটু কপি করি। কপির অপশন ছিল তো, কপির অপশন কই রাখছে, আচ্ছা ডাউনলোড করে নিই। আচ্ছা, এইখান থেকে আমি এই কিওয়ার্ডগুলোকে কপি করে আমি হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে আবার আসি। কিওয়ার্ড প্ল্যানারে আবার আসেন, এখানে ডিসকভারে আসেন, এইখানে আছে এন্টার প্রোডাক্ট আর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইউর বিজনেস। তো এইখানে আছে আমাদের কিওয়ার্ড দিতে হয় সিট কিওয়ার্ড। তো আমরা যদি এখানে একটু কিওয়ার্ডগুলো দিয়ে দিই আমাদের, এবং এটা যদি আমরা সার্চ করি, তো দেখেন আমরা যে কিওয়ার্ডগুলো দিছি, এই যে হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো, এই মেবি এরকমই, হ্যাঁ এইগুলো আছে, এইগুলো আছে না আমাদের, দেখি একটু, ফিশিং রড ফর সেল, ফিশিং রড ফর সেল আছে না, পার্টস অফ ফিশিং রড আছে না এটা। তো দেখেন আমার কি হয়েছে, আমার এই কিওয়ার্ডগুলো টপ আপ পেজ বিট লো রেঞ্জটা আছে না এখানে, তো আমি পেয়ে গেলাম ইজিলি। এবং এইখানে যে কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে মান্থলি, তো এইখানে তো একটা নির্দিষ্ট নাম্বার নেই, এখানে হচ্ছে 1000 থেকে 10,000-এর মধ্যে দেখাচ্ছে। তো আমি কি করলাম, আমি তো এইখান থেকে পেয়ে গেছিলাম, এই যে এইখানে আমার সার্চ ভলিউমগুলো দেওয়া আছে। তো এইখানে সার্চ ভলিউম আপনাদের 10-15 হাজার হলেও কোনো সমস্যা নেই, যদিও আপনাদের শিখাই আমরা কত 5-এর কম শিখাই, মানে 5,000-এর কম শিখাই। কেন শিখাই, কারণ আপনারা একটু কষ্ট করে শিখে নেন, কারণ কষ্ট করে শিখলে সেটা মেমোরি হবে বা আপনাদের কাজের জন্য সুবিধা হবে। কিন্তু আমি যদি একবারে আপনাকে 10,000 বা 20,000 করে দিতাম, তাহলে হচ্ছে আপনারা কি করতেন, এইখানে র্যান্ডমলি পেতেন, দিয়ে দিতেন, খুব বেশি কষ্ট করতে হতো না। আর যত কষ্ট করবেন তত শিখতে পারবেন, এটা খুবই স্বাভাবিক। তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার? তাহলে আমরা ইজিলি আমাদের যে টপ আপ পেজ বিট লো রেঞ্জ আর হাই রেঞ্জ দরকার সেটা পেয়ে গেলাম। আর একটা জিনিস কি ছিল, আমাদের মজ ছিল। মজের প্রবলেমটা তো আপনাদের বরাবরই থাকে। তারপর আমি আবার দেখাই একটু মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আপনি মজে চলে আসেন, আচ্ছা ক্রিয়েট অ্যাকাউন্টে আসেন। তো এই মজটা আমরা হচ্ছে টেম্প মেইল দিয়ে চেষ্টা করব, সবসময় জন্য টেম্প মেইল দিয়ে করব। আপনারা মস্ট যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান, আপনাদের ম্যাক্সিমাম সময় এখানে কিছু ওয়ার্নিং থাকে, আপনারা সেটা খেয়াল করেন না, পরে বলেন যে আমার কাজ হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না। তার মধ্যে প্রথম একটা আছে, আপনি মেইলটা যখন দিচ্ছেন এই মেইলে অনেক সময় কাজ হয় না। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার পাসওয়ার্ডটা মিনিমাম 12 ক্যারেক্টার হতে হবে মজে, এইখানে আছে স্ট্রং দেখায় না, রেড মার্ক করা থাকে, আপনারা খেয়াল করেন না, ঠিক আছে। এরপরে যেটা হয় ব্লক করে দেয়, মাল্টিপল টাইম আপনি ট্রাই করেন যখন, তখন আছে এটা ব্লক করে দেয়। তো দেখেন আমার কিন্তু একবারে নিয়ে নিচ্ছে।
আচ্ছা, এইখানে আসার পরে আপনারা যেটা ভুল করেন সেটা হচ্ছে নাম, ঠিকানা, ফোন নাম্বারগুলো লিখতে থাকেন। তো এইটা দরকার নেই আর। জাস্ট এইখান থেকে চেক আউটের আগে পর্যন্ত কেটে দেন, কেটে জাস্ট একটা ইন্টার প্রেস করেন, আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। এত কিছু দেওয়ার দরকার নেই, কার্ড টার্ড কোনো কিছু দিতে হবে না, ঠিক আছে। এরপরে চলে আসবেন ফ্রি এসইও টুলস, এটার আন্ডারে এসে কিওয়ার্ড এক্সপ্লোর। কিওয়ার্ড এক্সপ্লোরে আসে আপনার হচ্ছে কিওয়ার্ডের থেকে এখানে দেখেন সাজেশন নামে একটা অপশন আছে, আপনার চাইলে এখান থেকেও কিওয়ার্ডের সাজেশন পেতে পারেন। আর যদি আপনি মনে করেন না আমার হচ্ছে কিওয়ার্ড যেগুলো আমি দেখলাম একটু আগে, ওই কিওয়ার্ডগুলোর আছে সার্চ ভলিউম দেখবো, তো আপনি হচ্ছে এখানে আপনার কিওয়ার্ডগুলো বসায় দিবেন। কিওয়ার্ড ওভারভিউ অপশন কোথায়? এক্সপ্লোর ওভারভিউ, এটা এইভাবে দিচ্ছে কেন? এক্সপ্লোর বাই কিওয়ার্ড, এক্সপ্লোর সাজেশন, কিওয়ার্ড লিস্ট। এইখানে আপনার যে কিওয়ার্ডগুলো ছিল যে 10টা বা যতগুলো কপি করছেন, এই যে 20টা, তো এটা আপনি একটু অ্যানালাইসিসে দিয়ে দেন। তো দেখেন এইখানেও আপনি মান্থলি সার্চ ভলিউমের একটা রেজাল্ট পাচ্ছেন, সাথে আছে কি হচ্ছে এইগুলো আপডেট হয়নি যদিও, আমাদের ফ্রিতে খুব বেশি আপডেট দিবে না। তো ডিফিকাল্টি দেখেন আমরা এখানে পেয়ে গেছি না, তো আমি র্যান্ডমলি দেখেন এখানে পিক করছি, তারপরে দেখেন এখানে ডিফিকাল্টি 35-এর নিচেই ম্যাক্সিমাম আছে। গ্রিন যেগুলো আছে 35, এই যে একটা 38 আছে, একটা দুইটা। তো আমার তো দরকার 5টা বা 10টা, আপনার তো 10টা কিওয়ার্ড দিবে, তো দেখেন এখানে 10টা কিওয়ার্ড কি পাইছি? কত সময় লাগছে? খুব বেশি সময় লাগে না, আপনাদের বোঝাচ্ছি বলে হয়তো সময়টা বেশি লাগতেছে, আদারওয়াইজ এটা আরো অল্প সময় বের করতে পারতাম, 5 মিনিটও লাগতো না, ঠিক আছে। তো এইখানে হচ্ছে সার্চ ইন্টেন্ট ইরর দেখাচ্ছে, মানে সার্চ ইন্টেন্ট খুঁজে পাচ্ছেন, এবং প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ মানে ভলিউমটা আছে। বাকি যে এগুলো আপডেট হয় নাই, ঠিক আছে, এগুলো আপডেট হয় নাই। এগুলো আপডেট করতে গেলে আমার যে ইয়েটা আছে, মসটা আছে, মসটাকে হচ্ছে আপডেট করে নিতে হবে, তার মানে টাকা দিতে হবে। তো আমি নর্মালি 10টা করে দেখি, সমস্যা কি? 10টা করে রেজাল্ট দিই, প্রথমে 10টা দিই, তারপরে আবার 10টা দিই। তো এইখানে কিওয়ার্ড আপনি ফিল্টার করে বের করে নেন, রেডি। মানে 10টা কিওয়ার্ড বের করা খুব বেশি কঠিন কোনো কিছুই না, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে এবার বলেন। ডিএপিএ এইখান থেকে ডিফিকাল্টি দেখা দিচ্ছে, তাই না? ডিএপি তো দেখাই নেই এখনো, তো ডিএপি আপনি চাইলে আছে আবার কিওয়ার্ড ধরে ধরে দেখতে পারেন। হ্যাঁ, এইখানে হচ্ছে আমি কিওয়ার্ড এক্সপ্লোর দিছি, তো এইখান থেকে আমার ডিফিকাল্টি পেয়ে গেলাম। এখন আপনাদের তো একবারে ডিফিকাল্টি দেখা দিচ্ছে, কারণ আপনারা যদি এমনি করেন তখন কি হয়, একটা একটা করে ডিফিকাল্টি দেখেন আপনারা, তখন হচ্ছে 10টার পরে আর কাজ করে না। তো এইখানে আমার এক্সপ্লোরে আসলে দেখেন আমি অনেকগুলো একসাথে, মানে 10টা করে একসাথে দেখতে পারতেছি। আর আপনাদের যখন হচ্ছে ডিএপি দেখতে হবে, ওভারভিউতে চলে আসেন, ওই কিওয়ার্ডটা এখানে দিয়ে দেন, তাহলে ডিএপি এর সব বের হয়ে যাবে। ওইখান থেকে 10টা নিয়ে একবারে সব দেখে রাখেন, বা একটা এক্সেল শিটে বারবার মানে অনেকগুলো ফর্ম ক্রিয়েট করেন। সে মনে করেন আমার এখানে কি কি লাগবে, কিওয়ার্ড লাগবে, সার্চ ভলিউম লাগবে, আর কি লাগে আমাদের, পিএ লাগে, তারপর হচ্ছে ডিএ লাগে। ওই তো ডিএ দরকার হবে না, ডিএ ওরা বলে, কিন্তু এটা না দিলেও কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি গেল, পিএ গেল, সোশ্যাল সাইট, এই কয়টা হচ্ছে আমাদের মেইন। তো এখন আপনি যখন এই কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, আপনি একবারে সবকিছু খুঁজে পাবেন না। এইখানে তো 100টা কিওয়ার্ড বের করে তারপরে হয়তো আপনার 10টা পাইতে হতে পারে, আবার কারো কারো 10টায় 10টা হতে পারে, মানে এটা ডিপেন্ড করতেছে। তো আপনি এইখানে দেখেন প্লাস সাইন আছে, এইখান থেকে আপনি চাইলে আবার বাড়ায় নেন। এইখানে কি হলো, কাজ করে না কেন? ডিএম 25-10, হ্যাঁ ফোন করছিল, বলতেছে যে বিকেলে তো ক্লাস করা কষ্ট হয়ে যায়, আপনাকে নাকি জানাইছিল। আমার জানাইছে, আমি তো অ্যাপ্রুভ করবো না, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের যেটা করতে মন হ্যাঁ চায় আমাদের সেটা সাথে করবেন। কথা বলেছে, এখন যদি 2-3 জন আসে তাহলে সেটা সম্ভব না। এখন শুক্রবার কি আপনার পক্ষে টাইম দেওয়া পসিবল? শুক্রবারে কয়টা থেকে? শুক্রবার হচ্ছে 2টা, 12টা থেকে 1:30। 12টা থেকে 1:30 দেওয়া যায়। 12 থেকে 1:30। যাই হোক, এইভাবে আপনাদের আছে শিটগুলো মেনটেন করে। আর যদি মনে করেন আমার আছে একবারে তো এক শিটে পারবো না, তো প্রথম যে শিটটা থাকবে এই শিটটা হচ্ছে ফ্রেশ থাকবে, ঠিক আছে। মানে আপনি যেটা অ্যাসেসরকে প্রোভাইড করবেন সেটা হচ্ছে ফার্স্ট এটা থাকবে, আর আপনি এখানে প্লাস সাইন দিয়ে যত খুশি তত আছে শিট বাড়ায় নেন,
এইগুলোতে আপনি রাব করেন, কোনো সমস্যা নেই। বুঝা গেছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন, তা নাহলে আপনারা এখন কাজ করবেন। ওয়েবসাইট থেকে কিওয়ার্ড যদি বের করতে হবে, আপনাদের কোনো ওয়েবসাইট দিবে না, রেফারেন্সের জন্য কোনো ওয়েবসাইট দিবে না, তো শুধুমাত্র সিট কিওয়ার্ড বলে দিবে, সেইটার পরে আপনাদের করতে হবে। স্যার যে কিওয়ার্ড ক্লাস্টারিং এর বিষয়টা একটু কিওয়ার্ড ক্লাস্টারিং আছে একটা সাইডে, আপনি যখন কোনো কিওয়ার্ড দিবেন তো সেই কিওয়ার্ডটা কতগুলো কিওয়ার্ড বা সেম ইন্টেনশনের হয় কিনা এমন জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। আপনার কোন কিওয়ার্ডের পরে কোন কিওয়ার্ড আসবে এবং কোন কিওয়ার্ডে কোন টপিকগুলো ইনক্লুড করতেছেন, এইগুলো সব মাথায় রেখে আপনার কাজ করতে হবে। এখন আপনি একটা লিখলেন, যে একটা কন্টেন্ট লিখছেন, সেটার প্রথম কিওয়ার্ড দিচ্ছেন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সার্ভিস, একটা কিওয়ার্ডে আপনি কন্টেন্ট লিখছেন। আবার আর একটা কিওয়ার্ডে আপনি কন্টেন্ট লিখছেন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সার্ভিস ইন বাংলাদেশ। তো এই দুইটার মধ্যে আপনি পার্থক্য কি বোঝাচ্ছেন? এইটা হচ্ছে সেম ইন্টেনশনে। তো আপনি হচ্ছে যখন ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ দিচ্ছেন, তখন হচ্ছে আপনার প্রথম যে কিওয়ার্ড এটা ছিল ওইটা ইনক্লুড করতে হবে এটার মধ্যে, দুইটা আলাদা আলাদা করা যাবে না। এবং ম্যাক্সিমাম যত তথ্য আছে সব একটার মধ্যে নিয়ে আসতে হবে। তো অনেকেই আছে কন্টেন্টের নাম্বার বা সংখ্যা বাড়ানোর জন্য আমরা হচ্ছে মাল্টিপল করে রাখি এই ধরনের, তো এই জিনিসগুলো করা যাবে না। তো আপনার আছে একই কিওয়ার্ড দিয়ে মাল্টিপল ক্যাটাগরিতে কখনো অ্যাড ডান মানে কন্টেন্ট লিখবেন না। সেগুলো বের করতে গেলে কোনো টুলস লাগে? এটা এআই আপনাদের হেল্প করে দেয়। তো আপনি বলবেন যে আমার আছে টপিক আছে এটা, তো আমাকে কিওয়ার্ড ক্লাস্টারিং মেনটেন করে আমাকে আছে কিওয়ার্ড সাজেশন দাও, চ্যাটজিপিটি বলি। চ্যাটজিপিটি বললেই দিয়ে দিবে। দিচ্ছেন এবং অ্যানালাইসিস করেন। তো আপনাদের যেভাবে পিএটা নিতে হয়, পিএটা হচ্ছে আপনি যখন এইখানে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছেন, আমাদের নিচের দিকে দেখেন সার্চ পেজ আসছে, ফার্স্ট পেজ। তো ফার্স্ট পেজে এসে আপনার পিএ মিনিমাম দুইটা সাইড থাকতে হবে, যেটা 35 এর নিচে। তো আপনাদের 35 থেকে 45 পর্যন্ত বলে, তো আপাতত আপনারা 35 শিখবেন। তো এখানে কয়টা আছে 35 এর নিচে? একটা আছে, দুইটা আছে, তিনটা আছে। তো আমাদের মিনিমাম দুইটা থাকতে হবে। তো তিনটা যেহেতু আছে, আপনি জাস্ট পিএতে তিনটা লিখে দেবেন, নাম্বার লিখে দেবেন হচ্ছে 3, ঠিক আছে? আচ্ছা, নাম্বার লিখে দেন 3। আর একটা আছে টপ অফ পেজ বিট লো রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, ওটা 35 এর নিচে কতগুলো আপনার হচ্ছে সাইড আছে, ওইটা আপনাকে দিতে হবে। আচ্ছা, প্রুফটা হচ্ছে আপনারা যখন কাজ করবেন এই ট্যাবগুলো আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন, বা ট্যাবগুলো যত সময় পর্যন্ত এক্সেসর হচ্ছে ওরালটা কমপ্লিট না করবে তত সময় পর্যন্ত এই ট্যাব কাটতে পারবেন না। মৌখিক টেস্ট হয় লাস্টে, যে মৌখিক একসাথে একই দিনে, এটা কাটতে পারবেন না। হ্যাঁ, আপনার কোথা থেকে নিছেন এটা দেখাইতে হবে। এবং ওরা জানে, আপনি জানেন কিনা সেটা দেখতে চায়। স্ক্রিনশট দিতে হবে, কিভাবে দিতে হবে সবই বলে দিব। আপনারা করেন এবার 10